দুর্গাপুরের ৩৫ নম্বর ওয়ার্ডের গোপালমাঠ বাস স্ট্যান্ড ও গোপালমাঠ বাজার এলাকায় অবস্থিত দুর্গাপুর নগর নিগমের কমিউনিটি শৌচালয়ের তালা ভেঙে তা সাধারণ মানুষের জন্য খুলে দিল বিজেপি। রবিবার সকালে বিজেপি কর্মীরা সেখানে পৌঁছে শৌচালয়ের তালা ভেঙে প্রবেশ করেন এবং পরে ঝাঁটা হাতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজেও অংশ নেন। বিজেপির অভিযোগ, সরকারি অর্থে নির্মিত ওই কমিউনিটি শৌচালয় দীর্ঘদিন ধরেই তালাবন্দি অবস্থায় পড়েছিল। সাধারণ মানুষের ব্যবহারের জন্য তৈরি হলেও স্থানীয় বাসিন্দারা তা ব্যবহার করতে পারছিলেন না। দলের দাবি, স্থানীয় তৃণমূল নেতৃত্বের নিয়ন্ত্রণে থাকায় শৌচালয়টি সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল। রবিবার বিজেপির জেলা যুব মোর্চার সহ সভাপতি সুমন গোপ হাতুড়ি দিয়ে তালা ভেঙে শৌচালয়ের দরজা খুলে দেন। এরপর দলীয় কর্মীদের নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েন তিনি। বিজেপির আরও অভিযোগ, শৌচালয়ের পাশাপাশি পাশের একটি শিশু উদ্যানও দীর্ঘদিন সাধারণ মানুষের ব্যবহারের বাইরে ছিল। এদিন সেটিকেও শিশুদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। গোপালমাঠ মোড়, যেখানে গোপালমাঠ মোড়ে এয়ারপোর্ট আছে সামনে এবং গোপালমাঠ হাই স্কুল আছে আমাদের, এবং গোপালমাঠে বিভিন্ন রকম লোক আসেন, তারা আমাদের অতিথি, গ্রামের অতিথি। তো তারা এসে পদে কোনো আমাদের যারা মাতৃশক্তি আছে এবং যারা আমাদের দাদাভাই আছে, তারা এসে পদে আমাদের সবসময় যারা যদি বাথরুম পাই, তো সেই বাথরুমগুলোই তৃণমূল পরিচালিত যে বোর্ড ছিল দুর্গাপুর কর্পোরেশনে, যে 5 জন চোর কমিটি ছিল, তো তারা তাদের নির্দেশে এবং এলাকার যারা তৃণমূল নেতৃত্ব ছিল তাদের নির্দেশে সেই বাথরুমগুলি বন্ধ ছিল। তো গোপালমাঠ মোড়ের বাথরুমটি আমরা খুললাম এবং আমরা নিজেরা থেকে আমাদের যারা ভাই দাদা বন্ধু আছে সাফাই কর্মী, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা পরিষ্কার করলাম। এটা তো আমাদের এইখানে, আমাদের এই যে এখানে সামনে ঘর, সামনে সব প্রতিদিন প্রচুর লোক এসে আমাদের দুয়ারের সামনে পেচ্ছাপ করে দিয়ে চলে যাচ্ছে, দুর্গন্ধে থাকতে পারছে না। এটা তো আমাদের ওপেন হওয়ার থেকেই বন্ধ, ওপেন হওয়ার থেকে খোলা হয় না। এখানে কন্ট্রাক্টর লেবারদেরকে ভাড়া দেওয়া হতো। তাছাড়া কোনো ওকেশন হলে এটা গেলে মানে কি বলো, অ্যাকচুয়ালি পাবলিকের জন্য ইউজই করা হতো না। বাইরের কন্ট্রাক্টর হলে অ্যাকচুয়ালি এটাকে পে হিসেবে ইউজ করতে হতো, আর কোনো কিছু কথা নয়। এটা পুরোটাই করতে বিলেসন বন্ধ। ব্যুরো রিপোর্ট, স্ট্রিট ভয়েস ডিজিটাল।